আল্লাহ হাইয়ুল কাইয়ুম নাম তোমার আল্লাহ সামিউম বাসির নাম তোমার আল্লাহ আল্লাহ সালিহি হুজুরের মাঠে আপনার রুহটা একটা উড়াল দিয়া মদিনায় পাঠায়া দেন। মদিনা দাঁড়ায়া দাঁড়ায়া যেন দুরুদ পড়েন আমার নবী আপনার দুরুদ নিজ কানে শুনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাব্বতে জোরে জোরে وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বেবে দেখো মনে মনে প্রেমনি করছ নবীজির সনে বেবে দেখো মনে মনে প্রেমনি করছ নবীজির সনে নইলে ঠেকবা রোজ হাসরে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বাবা দুরূদ পড়ার পরে যার দিলটা নরম হইল না, দুরূদ পড়ার পরে যার কালটা নরম হইল না রে বাবা, দুরূদ পড়ার পরে যার চোখে পানি আসলো না, ভাবে বোঝা যায় রে আমার গুনাহ মাফ হইছে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد اللهم صل وسلم وبارك عليه। সকলে বলে আলহামদুলিল্লাহ, সকলে বলে আলহামদুলিল্লাহ, মহব্বতে বলে আলহামদুলিল্লাহ। সবাই আমার আল্লাহকে ডাক দেন, আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আল্লাহ আজকের এই মাহফিল, আজকের এই মাহফিলে মদিনাওয়ালার রুহানি তাওয়াজ্জু নসিব করে দাও। আল্লাহ আজকের এই মাহফিলে মদিনাওয়ালার পরিবার পরিজন আহলে বাইতের কাছে রুহানি তাওয়াজ্জু নসিব করে দাও। আল্লাহ আজকের এই মাহফিলে পাক বান্দাদের কাছে রুহানি তাওয়াজ্জু নসিব করে দাও। আল্লাহ আজকের মাহফিলে সাহাবীগণের খাস রুহানি তাওয়াজ্জু নসিব করে দাও। আল্লাহ সৈয়দ মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির খাস রুহানি তাওয়াজ্জু আজকের এই মাহফিলে নসিব করে দাও। আল্লাহ খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির খাস রুহানি তাওয়াজ্জু আজকের এই মাহফিলে নসিব করিয়া দাও। আল্লাহ নকশেবন্দি মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহির খাস রুহানি তাওয়াজ্জু আজকের এই মাহফিলে নসিব করিয়া দাও। আল্লাহ বাংলার জমিনে, সিলেটের জমিনে, আল্লাহ চিটাঙের জমিনে, বাগেরহাটের জমিনে, বৃহত্তর কুমিল্লা জেলা জমিনে
আল্লাহর ওলিদের খাস রুহানি তাওয়াজ্জু নসিব করিয়া দাও। ডাক দিলি আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। সকলে বলে আলহামদুলিল্লাহ। মাগরিবের পর অত্যন্ত মূল্যবান সময়। এই সময়টা যদিও মূল্যবান সময়, সময়ের দিক দিয়ে একেবারেই কম। সময়ের দিক দিয়ে কি একেবারেই কম। সুতরাং এই সময়ের মাঝে তাম পৃথিবীর আল্লাহর ওলিরা তাসবিহ তাহলিল মুরাকাবা মুশাহাদা জিকির আজকার করেন। এই সময়ের মধ্যে যদি কোথাও কোনো জায়গায় তাসবিহ তাহলিল মুরাকাবা মুশাহাদা জিকির আজকার করেন, তাহলে সমগ্র পৃথিবীর আল্লাহর ওলিদের শামিলে যেন আমরা শামিল হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময় আমরা আমলি ওজিফাগুলি পালন করব, যেই ওজিফাগুলি আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও করেছেন, আমাদেরকে করার জন্য নির্দেশ দিয়ে গেছেন। সুতরাং এই অল্প সময়ের মধ্যে সকল ওজিফা কমপ্লিট করা সম্ভব নয়। সুতরাং কিছু কিছু গুরুত্বপূর্ণ ওজিফা আছে যেগুলি না করলেই নয়। আমরা ওইগুলি এখন আমল করব। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমরা একবার পরে আয়াতুল কুরসি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. اللهم صل وسلم وبارك عليه. اللهم أجرني من النار. সাতবার বলুন আল্লাহুম্মা আজরনি মিনান নার। আল্লাহুম্মা আজরনি মিনান নার। আল্লাহুম্মা আজরনি মিনান নার। আল্লাহ তুমি আমার জাহান্নামের আগুন হইতে বাঁচাও। বলেন আল্লাহ তুমি আমারে জাহান্নামের আগুন হইতে বাঁচাও। আল্লাহুম্মা আজরনি মিনান নার। আল্লাহুম্মা আজরনি মিনান। বাবা জাহান্নামের আগুন এমন আগুন, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ পাওয়ারের বেশি হয়ে যাবে। যে আগুন 70 গুণ পাওয়ারের বেশি হবে রে বাবা, এই আগুন কেমনে সহ্য করব রে? শরীরে একটা মাছি বসলে সহ্য হয় না, মশার কামড় সহ্য করতে পারি না। এই জাহান্নামের আগুন কেমনে সহ্য হবে রে? তাই 2টা ফোঁটা চোখের পানি ফেলে দিয়ে বলেন আল্লাহ তুমি আমার জাহান্নামের আগুন হইতে বাঁচাও। আল্লাহুম্মা আজরনি মিনান নার। আল্লাহুম্মা আজরনি মিনান নার। বাবা পীর মুর্শিদরা বলতেন, বাবা তোমরা যখন এই দোয়াটা পড়বা মনে মনে খেয়াল করবা আমি যেন মরিয়া গেছি, আমি যেন মরিয়া গেছি। আমার আত্মীয় স্বজনরা আমাকে কাফনের কাপড় পরাই অন্ধকার কবরে দিয়ে আসছে। আযাবকারী ফেরেশতারা কবরে নেমে গেছে, আমাকে প্রশ্ন করতেছে। আমি প্রশ্নের জবাব দিতে পারি নাই। প্রশ্নের জবাব না দেওয়ার কারণে আমার পায়ে বেড়ে লাগাইছে, আমার হাতে কড়া লাগাইছে। আমাকে যেন টানিয়া টানিয়া জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাচ্ছে। জাহান্নামের আগুনের তর্জন গর্জন শব্দ শুনে
আমি যেন আল্লাহর কুদরতি পায়ে পড়ে গিয়া বলি আল্লাহ তুমি আমারে জাহান্নামের আগুন হইতে বাঁচাও। এই কথাটাই তো আমরা বলছি আল্লাহুম্মা আজিনি মিনান নার, আল্লাহুম্মা আজিনি মিনান নার। পর্দারের মা বোনদেরকে বলছি গো মা, যে যেখানে আছেন গো মা জানাজ বিছায় বসে যান গো মা, অল্প সময়ের জন্য কাজকর্ম বন্ধ করে দিয়ে জানাজ বিছায় বসে যান গো মা, আল্লাহর কুদরতি পায়ে পড়িয়া যাও। আর ডাইরেক্ট বলো আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি আল্লাহ, আল্লাহ আজকের এই মাহফিলের উসিলায় আমার জিন্দেগির গুনাহ মাফ করিয়া দাও। মা খেয়াল করে দেখো না, যেই বাড়িতে তুমি বসবাস করো গো মা, এই বাড়ি তো তোমার না, তোমার না গো মা। যে বাড়িতে তোমার বাবা ছিল, তোমার আম্মা ছিল গো, যে বাড়িতে তোমার শ্বশুর ছিল, শাশুড়ি ছিল গো, যে বাড়িতে তোমার দাদা ছিল, তোমার দাদি ছিল, আজকে তারা কোথায় লোকাইলো? বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে, ঘরের জায়গায় ঘর পড়ে থাকবে, বিল্ডিং এর জায়গায় বিল্ডিং পড়ে থাকবে, খাট পালংয়ের জায়গায় খাট পালং পড়ে থাকবে। সোনার মানুষ একদিন থাকবা না, তাই আল্লাহর কুদরতি পায়ে পড়ে গে বলো আল্লাহ জীবনে ভুল করছি, গুনাহ করছি আল্লাহ, বাকি জীবনে আমি আর গুনাহ করব না। আল্লাহুম্মা আজিনি মিনান নার, আল্লাহুম্মা আজিনি মিনান নার। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও অবি সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। তিনবার বিসমিল্লাহির রহমানির রহিম। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও অবি সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। বিসমিল্লাহির রহমানির রহিম। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিসাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কয়েকবার পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ بالله من الشيطان الرجيم. 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 بسم الله الرحمن الرحيم. কয়েকবার بسم الله الرحمن الرحيم. 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 الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد. بسم الله الرحمن الرحيم. سبحان الله. بسم الله الرحمن الرحيم. سبحان الله سبحان الله سبحان الله سبحان الله.
সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ কয়েকবার আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার কয়েকবার আল্লাহু আকবার 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 বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কয়েকবার বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বিসমিল্লাহ মাথাটা একটু নিচের দিকে দিয়ে জিন্দেগীর সকল গুনাহগুলি একটা একটা করে হাজির করে দিয়ে আল্লাহর কাছে খালেস থেকে একটু তওবা করে আর মনে মনে বলুন আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি আল্লাহ আজকের এই সুবর্ণ সুযোগে জিন্দেগীর গুনাহগুলি তুমি মাফ করে দাও সুতরাং তওবা করার মতো যদি তওবা করতে পারো রে বাবা আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দেবে গুনাহ মাফ করবে মানুষ একটা সেকেন্ডে আমার আল্লাহ পাক এক সেকেন্ডে কি করেন মানুষের গুনাহ মাফ করে দেন কিরকম তওবা করার মতো যদি করতে পারে তওবা করার মতো যদি করতে পারে হযরত মুসা নবীর জামানায় একটা এলাকা বৃষ্টি হচ্ছে না একটা এলাকা কি হয় না বৃষ্টি হচ্ছে না সকলে মিলেমিশে চিন্তা করলো যে মুসা নবী আমাদের পয়গম্বর ওনাকে যদি আমাদের এলাকায় বৃষ্টির জন্য দোয়া করানো হয় তাহলে আল্লাহ পাক আমাদের এলাকায় বৃষ্টি দিবে দীর্ঘদিন যাবত বৃষ্টি হচ্ছে না বৃষ্টির জন্য রাস্তাঘাট জমি জমা যেন চৌচির হয়ে আছে সেই মুসা নবীকে আনলো এলাকার লোকজন আনার পরে দোয়ার আয়োজন করেছেন দোয়ার আয়োজন করার পরে মুসা নবী আল্লাহর কাছে ডাক দিয়ে বলে আল্লাহ এই এলাকায় বৃষ্টি হচ্ছে না তুমি বৃষ্টি দিয়ে দাও একবার নয় দুইবার নয় তিনবার দোয়া করার পরে যখন বৃষ্টি হচ্ছে না মুসা নবীর মনে মনে একটু ব্যথা লেগে গেল আর বলল আল্লাহ তুমি আগে পয়গম্বর বানাইছো আমার দোয়া কেন কবুল হয় না এমন সময় মুসা নবীর কাছে ওহী আসলো আসার পরে বলতেছে হে নবী আপনার এই মজলিসে এমন একজন লোক আছে যিনি গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছে আল্লাহর নাফরমান বান্দা হয়ে গেছে যদি উনি উঠে যায় সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক বৃষ্টি দিয়ে দিবে মুসা নবী ডাক দিয়ে বলে কে আমাদের মজলিসে আছো দয়া করে উঠিয়া যাও গুনাহ করতে করতে আল্লাহর নাফরমান ব্যক্তি হয়ে গেছে যার যার গুনাহ তার তার জানা রে ওই ব্যক্তিটা আল্লাহর কুদরতি পায়ে পড়ে গিয়ে বলল আল্লাহ কুদরতি পায়ে পড়ে গিয়ে বলল আল্লাহ এই মুহূর্তে যদি আমি উঠিয়া যাই মানুষ আমাকে গুনাহগার হিসেবে চিনবে আবার না উঠলেও এলাকা বৃষ্টি হবে না আল্লাহ তোমার কুদরতি পায়ে পড়ে গেলাম আল্লাহ তুমি আমাকে ক্ষমা করিয়া দাও
তার চোখের পানি দিয়ে যখন আল্লাহর কুদরতির কাছে খালেক হতে তওবা করেছে, আল্লাহর সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করে ফেলছে। আর কবুল করার পরে মুসা নবীকে জানায়া দিলেন জিবরাইল আমিন হুজুর এবার দোয়া করেন যেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বৃষ্টি দিয়ে দিবে। তাই তওবা করার মতো তওবা যদি করতে পারো রে বাবা, কয়েকটা সেকেন্ডেই তোমার দোয়া কবুল হয়ে যাবে, জিন্দেগীর গুনাহ মাফ হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ونستغفرullah ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفرullah ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم আল্লাহ গুনাহ করছি ভুল করছি ও আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ গুনাহ করছি ভুল করছি ও আল্লাহ বাকি জীবনে আমি আর গুনাহ করব না আল্লাহ আল্লাহ বাকি জীবনে আমি আর গুনাহ করব না আল্লাহ আমি জীবনে এমন গুনাহ করেছি বিশাল আকাশের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার আর কেহ নাই আমি সাত আসমান সাত জমিন ঘুরে দেখলাম তোমার মতো গাফফার আর কেহ নাই মাবুদ রে তোমার গাফফার নামের উসিলায় এই মুহূর্তে জিন্দেগীর গুনাহ মাফ করিয়া দাও আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বলেন আল্লাহ বলেন আল্লাহ দুটা পুরা চোখের পানি ফেলে দেন আর বলেন আল্লাহ জীবনে গুনাহ করছি ভুল করছি আল্লাহ বাকি জীবনে আমি আর গুনাহ করব না আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم বাবারে যার যার গুনাহ তার তার জানা যার যার গুনাহ তার তার জানা জীবনে এমন গুনাহ করছি যেই গুনার খবর দুনিয়ার কেহ জানে না জানো তুমি আর জানে যিনি গুনাহ করেছে আল্লাহ তাই তোমার দরবারে দুইটা কুদরতি পায়ে ধরে ধরে বলি আল্লাহ এই মুহূর্তে জিন্দেগীর গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ বাবার জীবনের গুনাহ যেমন সালে জানে না সারা জীবনের গুনাহ বাবা জানে না মার জীবনে কি গুনাহ করছে মেয়েরা জানে না মেয়েদের জীবনের গুনাহ মা
জানে না। স্বামীর জীবনে কি গুনাহ করছো, স্বামীর জীবনে কি গুনাহ করছো, তোমার মহব্বতের স্ত্রী জানে না। স্ত্রী জীবনের গুনাহ স্বামী জানে না। যার যার গুনাহ তার তার জান। আল্লাহ ডাকবেন, আল্লাহ ডাকবেন, আল্লাহ। আল্লাহ গুনাহ করছি, ভুল করছি আল্লাহ, বাকি জীবনে আমি আর গুনাহ করব না। আল্লাহ মুহূর্তে গুনার জন্য মাপ চাই, আল্লাহ হাতের গুনার জন্য মাপ চাই, আল্লাহ পায়ের গুনার জন্য মাপ চাই, আল্লাহ প্রতিবেশীর গুনার জন্য মাপ চাই। আল্লাহ আল্লাহ মা বাবা গুনার জন্য মাপ চাই। আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ। ইয়া আল্লাহ ডাকবেন, আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আল্লাহ জুবাই ডাকি বারে বার, আল্লাহ 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 গাফুর রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ রহমান রহিম নাম তোমার। মোহাম্মদ আল্লাহ জলিল জব্বার নাম তোমার আল্লাহ, আল্লাহ হাইয়ুল কাইয়ুম নাম তোমার, আল্লাহ সামিউম বাসির নাম তোমার, আল্লাহ 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 মোহাম্মদে আল্লাহ নামে ফানা হয়ে যাও রে বাবা। আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। চোখ বন্ধ করে বাম স্তরে দুই আঙ্গুল নিচে লতিফে কালবের দিকে খেয়াল করে ইসমে জাজ আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক সাল্লিম। চোখ বন্ধ রাখেন, বাম স্তনের দুই আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, যে গোস্তের টুকরাটার নাম হলো লতিফায়ে কালব। নাম কি? লতিফায়ে কালব। এই গোস্তের টুকরাটা যার পবিত্র, তার সমস্ত শরীরটাই যেন পবিত্র। এই গোস্তের টুকরাটা যার অপবিত্র, সমস্ত শরীরটাই যেন অপবিত্র। আমার নবীজি বলেছেন
দুনিয়ার কাপড়ে যদি ময়লা লাগে রে বাবা, সাবান সোডা দিয়ে ধৌত করলে কাপড় পরিষ্কার হয়ে যায়। লোহায় যদি জংকার পরে, সিরিজ কাগজ দিয়া ঘষতে লোহা যেমন পরিষ্কার হয়ে যায়, গুনার কারণে যদি কালবে ময়লা পড়িয়া যায়, এটার একমাত্র যন্ত্র হইল আল্লাহ পাকের জিকির। তাই আল্লাহকে ডাক দেয়া বলুন, আল্লাহ মাবুদ ও আমার আল্লাহ। আল্লাহ এতক্ষণ তো কালবের উপরে তোমার নামের ঝরপ দিছি, কালবের উপরে তোমার নামের ঝরপ দিছি। ও আল্লাহ, আমার কালবে আল্লাহ নামের জিকির জারি হয়েছে। বলেন আল্লাহ, আল্লাহ আমার কালবে আল্লাহ নামের জিকির জারি হয়েছে। বাবা, যেই কালবে আল্লাহ নামের জিকির নাই, তার মতো অসহায় আর কেহ নাই। যেই কালবে আল্লাহ নামের জিকির নাই রে, তার মতো গরিব আর কেহ নাই। আল্লাহ মুহূর্তে আমার কালবে আল্লাহ আল্লাহ নামের জিকির জারি করিয়া দাও। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। সকলে বলে আলহামদুলিল্লাহ। এখন দুই জরবি জিকির অল্প সময় আমি আমার কালবের দিকে মুতাওয়াজ্জিহ, আমার কাল পিসাব কালবের পিসাব কালবের উসিলায় আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জিহ, আল্লাহ তাআলা হইতে আমার কালবের তরিকা অনুযায়ী দুই জরবি জিকিরের ফায়েজ আসুক। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। চোখ বন্ধ করুন, চোখ বন্ধ করুন। এই মুহূর্তে দুনিয়ার কোনো চিন্তা আসবে না, এই মুহূর্তে জমি জমার কোনো চিন্তা আসবে না, শুধু যেন আল্লাহ এবং রাসূলকে নিয়ে আমরা বসে গেছি। তাই আমরা দুই জরবি জিকির করব। দুই জরবি জিকির দুইটা জায়গায় যেন ঝরপ দিব আল্লাহ নামে, দুইটা জায়গায় যেন আল্লাহ নামে ঝরপ দিব। খেয়াল করব যেন দুইটা জায়গায় আল্লাহ নামে ঝরপ হইতেছে। সুতরাং আমি বলি, তারপর আপনারা শুনেন। আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু মাশাআল্লাহ। সিল হইতেছে, আল্লাহু আল্লাহ, আল্লাহর নামে সিল হইতেছে। আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক সাল্লিম। চোখ বন্ধ রাখেন, চোখ বন্ধ রাখেন, কালবের দিকে খেয়াল করেন আর মনে মনে বলুন আল্লাহ। মুস্তাফা জারবিউন সাহেব যেমন চিঠির উপরে সিল মারলে কালো করে লেখা উঠিয়া যায়, আমরা যতক্ষণ তোমার নামের দুইটা জায়গায় সিল মারছি আল্লাহ, আমার কালবে
আল্লাহ নামের সিল হইছে বলেন আল্লাহ মানে কালবে আল্লাহ নামের সিল হইছে তুই আমারে মঞ্জুর করছ নি আমার সিনা সাব হইছে নি বলেন আল্লাহ আল্লাহ আমার সিনা সাব হইছে নি আল্লাহ আমার সিনা সাব হইছে নি তুই আমারে মঞ্জুর করছ নি আমার অন্ধকার কলবটা নূরে নূর বানাইছনি আল্লাহ এই মুহূর্তে আমার কলবে আল্লাহ আল্লাহ নামের জিকির জারি করিয়া দাও ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা অত্যন্ত দামি জিকির খুব দামি জিকির লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবারে কলমা শরীফের জিকির কেমন দামি জিকির জানোনি কেমন দামি জিকির জানোনি একদিন মুসা আমার আল্লাহকে ডাকতে বলে আল্লাহ এমন একটা জিকির আমাকে শেখায়া দাও যেই জিকির তুমি কোনো পয়গম্বরকে দাও নাই যেই জিকির দুনিয়ার কোনো মানুষ জানে না আমার আল্লাহ পাক ডাকতে বলে মুসা তুই এখন থেকে পড়বি লা ইলাহা ইল্লাল্লাহ মুসা ডাকতে বলে আল্লাহ এই জিকির তো তুমি সকল পয়গম্বরকে দিয়েছো এই জিকির তো দুনিয়ার মানুষ জানে আমি তো একটা নতুন জিকির তোমার কাছে চেয়েছিলাম আমার আল্লাহ ডাকতে বলে মুসা সাত আসমান সাত জমিন যদি একটি পাল্লা রাখা হয় যায় রে মুসা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যদি একটি পাল্লা রাখা হয়ে যায় ওই পাল্লাটা যেন বাড়ি হইয়া যাবে লা ইলাহা 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ বন্ধ রাখেন কলবের দিকে খেয়াল করুন এতক্ষণ আমরা জিকিরে জাহের করেছি এখন নকশবন্দি মুজাদ্দিদি তরিকা অনুযায়ী জিকির কোনো আওয়াজ থাকবে না শুধু কলবের দিকে খেয়াল করুন মুরাকাবা মুশাহাদার জিকির আমার নবীজি বলেছেন কয়েক মুহূর্তে মুরাকাবা মুশাহাদা বসা 60 বছর নফল ইবাদত করলে যে সব এই সব আল্লাহ পাক তার আমলনামা দিয়ে দিবেন সুবহানাল্লাহ কলবে দিয়ে খেয়াল সকলে বলে আলহামদুলিল্লাহ সবাই বলে আলহামদুলিল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বলে মাবুদ ও আমার আল্লাহ যেই সবকে বসলে পড়ে
মানুষ অলিউল্লাহ হইয়া যায়। আমরা তো ওই সবকে বইছি, আমরা রে অলি বানাইছো। আমরা তো ওই সবকে বইছি, আমরা রে তুমি অলি বানাইছো। যে জিকির করতে করতে মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী সৈয়দ মাহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সমগ্র পৃথিবীর আল্লাহর ওলিদের বাদশা হয়ে গেল। যেই জিকির করতে করতে পাক ভারতে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলিদের বাদশা হয়ে গেল। আমরা তো ওই তরিকায় জিকির করছি। আল্লাহ তুমি আমরা রে অলি বানাইছো। বলেন আল্লাহ তুমি আমরা রে অলিউল্লাহ বানাইছো নি। আমার গুনাহ মাফ হইছে নি। বলেন আল্লাহ, আল্লাহ তুমি আমরা রে অলিউল্লাহ বানাইছো নি। আমার গুনাহ মাফ হইছে নি। আল্লাহ তুমি মুহূর্তের মধ্যে পাহাড়কে যদি দরিয়া বানাইতে পারো, মুহূর্তের মধ্যে দরিয়াকে যদি পাহাড় বানাইতে পারো, মুহূর্তের মধ্যে বাদশাহীকে যদি তুমি ফকির বানাইয়া দিতে পারো, মুহূর্তের মধ্যে ফকিরকে যদি বাদশাহ বানাইতে পারো, এই মুহূর্তে আমাদেরকে অলিউল্লাহ বানাইতে পারো না আল্লাহ। তাই আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ তুমি আমরা রে অলিউল্লাহ বানাইছো নি। আমরা রে গুনাহ মাফ হইছে নি। আল্লাহ, আল্লাহ আমরা রে গুনাহ মাফ হইছে নি। আজকে যদি গুনাহ মাফ না করবা, কালকে যদি মরিয়া যায়, কালকে যদি মরিয়া যায় রে, এই অন্ধকার কবরে কি উপায় হবে? এই অন্ধকার কবরে কি উপায় হবে? কবর এমন একটা দেশে, যে দেশে গেলে কারোর খবর থাকে না, কারোর কবরে কেহ যাবে না। বাবার কবরে ছেলে যাবে না, ছেলের কবরে বাবা যাবে না, মার কবরে মেয়ে যাবে না, মেয়ের কবরে মা যাবে না, স্বামীর কবরে মহব্বতের স্ত্রী যাবে না, স্ত্রীর কবরে আদরের স্বামী যাবে না। যার যার কবর তার তার আমল। বলেন আল্লাহ যার যার কবর তার তার আমল। আল্লাহ তুমি আমার অলিউল্লাহ বানাইছো নি। আমার গুনাহ মাফ হইছে নি। আল্লাহ এই মুহূর্তে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করিয়া দাও। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যুম ইয়া কাইয়্যুম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাতাকাল হাজারু সকাল কামারো সকাল কামারো বে ইশারাতিহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইয়াসিন
القرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم اللهم صل وسلم وبارك عليه ورا الله 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 لا إله إلا هو وما الله 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 لا إله إلا هو ياسين طه كمل وعلا قرآن كتاب سين وحجر نظر صاحب قاسم آياسر زمانير نبيجي الله 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 لا إله إلا هو أمر الله 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 لا إله إلا هاي معامنا شبن ديكن গর্বে তাহার নূর ওই নূরের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি হে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ হো আমার আল্লাহ আল্লাহ হায় গুনাহগারের গুনাহ ঝরে দুরুদে আপনার আসেন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ সব রেশানি হয়েছে কি হয়েছে সব রেশানি শব্দের অর্থ কি জানেন সব রেশানি শব্দের অর্থ হলো পৌঁছে দাও আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে আমরা পৌঁছে দিয়েছি কি দিয়েছিলাম কি দিলাম জিকির আজকার দোয়া দরুদ তারপরে মিলাদ এগুলি পৌঁছে দিয়েছি আল্লাহ পাক এগুলি যেন কবুল করেন সকলে বলে আল্লাহুম্মা আমিন মসজিদে আজান পড়ে যাচ্ছে সুতরাং মনোজাত করার সময় না তারপর অল্প একটু মনোজাত করতে হয় সব রেশানি সকলে বলুন আল্লাহুম্মা আমিন ইয়া আল্লাহ ও ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া মুকাল্লিবাল কুলুব কাল্লিব কুলুবানা ইলা মা তুহিব্বুন ওয়া তুরদা আমিন আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মাবুদ ও আমার আল্লাহ আল্লাহ আজকের এই নোয়াপাড়া আল্লাহ আজকের এই নোয়াপাড়া মাওলানা গিয়াসউদ্দিন সালিহী সাহেবের বাড়িতে আল্লাহ প্রথম বার্ষিকীর মাহফিল এই মাহফিলটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ এই মাহফিল জানুয়ারি মাসের 10 তারিখের মাহফিল এই মাহফিলটাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করো আল্লাহ এই মাহফিলটাকে বার্ষিক মাহফিল হিসাবে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ এই দরবারটাকে তুমি খাঁটি দরবার সুন্নিয়তের দরবার হিসাবে তুমি গণ্য করে নাও আল্লাহ এই দরবারের কারণে এলাকার মানুষ যেন সুন্নিয়তের আলো দিশারি পায় রে আল্লাহ আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ আজকের মাহফিলটাকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ আমরা যারা আসছি আল্লাহ আমরা যারা দূর দূরান্ত থেকে আসবো আল্লাহ যারা মাহফিলে বসবে রে আল্লাহ যেই জিনিয়তে বসবে
আল্লাহ বসার সঙ্গে সঙ্গে তার মনের আশা পূরণ করে দিও। আল্লাহ সওয়াব রেসিনি করেছি মাবুদ রে, সওয়াব রেসিনি অল্প সময় সওয়াব রেসিনি করেছি, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ পিতা মাতা অন্ধকার কবরে, আল্লাহ আত্মীয় স্বজন অন্ধকার কবরে, আল্লাহ নানা নানি অন্ধকার কবরে, আল্লাহ দাদা দাদি অন্ধকার কবরে, আল্লাহ পাড়া প্রতিবেশী অন্ধকার কবরে, আল্লাহ গ্রামবাসী অন্ধকার কবরে। আল্লাহ এই মুহূর্তে কবরগুলিকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ 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 আমাদেরকে এই মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে বসার তৌফিক দাও। আল্লাহ এই মাহফিলে প্রখ্যাত আলেমগণ আসবে, আল্লাহ তাদের মুখে সুন্দর সুন্দর আলোচনা শোনার তৌফিক দিয়ে দিও। আল্লাহ আলোচনা করার পরে এই মাহফিলটাকে একটু আমল, এই মাহফিল থেকে আমরা আমল নিতে পারি সেই তৌফিক দিয়ে দাও। আল্লাহ আল্লাহ হযরত মাওলানা গিয়াসউদ্দিন সালিহি, আল্লাহ ওনাকে তুমি আল্লাহর ওলি হিসাবে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ এই দরবারকে তুমি আবারও বলি আল্লাহ, আল্লাহ এই দরবারকে তুমি প্রতিষ্ঠিত দরবার বানায় দাও। আল্লাহ এই দরবারকে তুমি প্রতিষ্ঠিত দরবার বানায় দাও। আল্লাহ এই আজকের দিনের এই মাহফিল কে আল্লাহ বাৎসরিক মাহফিল হিসাবে তুমি কবুল আর মঞ্জুর করো। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল কাসিরিন। মাবুদ অনেক কিছু বলার ছিল কিন্তু আজান হয়ে যাচ্ছে, যার কারণে কিছু বলতে পারলাম না। আল্লাহ তুমি তো অন্তর্যামী খোদা, আল্লাহ তুমি তো সকল কিছু জানো বুঝো। আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দাও, আল্লাহ আয় রোজগারে বরকত দাও, আল্লাহ আমাদের অভাব দূর করে দাও, আল্লাহ আমাদের অভাব দূর করে দাও। আল্লাহ আমরা যেই যেই কাজ করি এই কাজে বরকত দিয়ে দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা তাকাব্বাল মিন্না বিহাক্কি কালিমাতি তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।